নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে কি এটা, এটা হলো লাচ্চা পরোটা। তো তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। লাচ্চা পরোটা দেখেই বুঝতে পারছো কিরকম হয়েছে লাচ্চা পরোটা। তো আজকের রেসিপি হলো আমার লাচ্চা পরোটা। আমরা তো দোকান দিয়ে কিনে খাই, বাজার থেকেও কিনে খাই লাচ্চা পরোটা। আর কিন্তু বাজার থেকে দোকান দিয়ে কিনে খেতে হবে না, আফসোস করতে হবে না যে লাচ্চা পরোটা ঘরে বানাতে পারি না বলে দোকান দিয়ে হোটেল দিয়ে কিনে খেতে হবে। তো চলো লাচ্ছা পরোটাটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে। এখানটা দেখো আমি প্রায় 500 গ্রামের মতন ময়দা নিয়েছি বাটি মেপে। আর এখানটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, আর তেল দিয়ে দিলাম 4-5 চামচের মতন সাদা তেল দিয়ে এটাকে ময়াম দিয়ে নেবো। ভালো করে ময়াম দিয়ে দেখো এখানে মুটো করছি, ভেঙে যাচ্ছে। আর এখানটা একদম উষ্ণ গরম জল, যেটা হাত ছোঁয়ানোর মতন হবে। তো এখানটা ভালো করে ময়দাটা মেখে নিচ্ছে একদম নরম করে, আমরা যে রুটি করি তার থেকেও নরম। আর এখানটা একটু তেল লাগিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এটা যতক্ষণ রাখবে ততটাই সেট করতে দিলে বেশি ভালো হয়। অন্তত হাতে না টাইম থাকলে 10 মিনিট হলেও রাখবে। তারপরে একটা চপিং বোর্ডের মধ্যে ফেলে ভালো করে একটু ডোলে মেখে নিলাম, নিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এখানটা দেখো গোল গোল করে লেচি কেটে আমার হয়ে গেছে সব। তো এখানটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। রাখার পরে এবারে আমি পরোটাগুলো বেলে নেবো। তো এখানটা একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর আমি 2 রকম শেপের দেখাবো তোমাদেরকে। এই লাচ্ছা পরোটাটা প্রথমে একটা গোল করে ময়দা দিয়ে ভালো করে বেলে নিলাম, পাতলা করে যতটা পেরেছি পাতলা করে বড় করে নিয়েছি। নিয়ে এবারে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে দেখো ময়দাটাকে ভালো করে একটু ডলে দিলাম রুটির সঙ্গে ভালো করে। এবারে দেখো আমি শাড়ি যেমনি কুচি দেওয়া হয় এরকম সরু সরু করে কুচি দিয়ে রুটিটাকে একদম পুরো দেখো সুন্দরভাবে কুচি দিয়ে আমি এরকম করে নিয়েছি। আর আস্তে আস্তে করে করতে হবে, আর একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে না ছিঁড়ে যায়। দু সাইডে একটু ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি, তবে কিন্তু লেয়ারটা হবে। তারপরে দেখো 4টে আঙুলের মাঝখান দিয়ে আমি সুন্দর করে জড়িয়ে নিলাম। নিয়ে দেখো এরম ভাবে এবার জড়িয়ে চেপটে দিলাম 2 সাইড দিয়ে। দিয়ে এবার এটাকে সাইড করে রেখে দেবো চাপা দিয়ে। এবার আরেকটা শেপের দেখাচ্ছি দেখো। ফের একটু ময়দা ছড়িয়ে একইভাবে আমি ওটাকে বেলে নেবো। নিয়ে এটাকে একটু লম্বা করে বেলবো, গোল করে বেলবো না। দিয়ে এবারে দেখো আমি এরম সরু সরু সুতোর মতন করে যতটা পারবো সরু করে কেটে নেবো। লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের কাছে পিজ্জা কাটার থাকলে সেটা দিয়ে। তারপরে কাটা হয়ে গেছে দেখেছো একদম সুতোর মতন করে কেটে নিয়ে তেল লাগিয়ে দিলাম। একইভাবে একটু ময়দাও ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার চারিদিক দিয়ে ময়দা দিয়ে এবার আস্তে আস্তে করে ছুরি দিয়ে একসঙ্গে সব করে দেবো। দিয়ে ছুরি দিয়ে এক জায়গায় করলাম, করে এটাকেও আস্তে আস্তে টেনে টেনে একটু বড় করব যাতে না ছিঁড়ে যায়। একদম আস্তে আস্তে করে করতে হবে, যেহেতু পাতলা পাতলা সুতোর মতন হয়ে আছে। তো এতেও তেল লাগিয়ে দিলাম, দিয়ে এটাকেও 4টে আঙুলের মাঝখানে জড়িয়ে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে এটাকেও রেডি করে নিলাম। নিয়ে দেখো সব কটা একইভাবে এরম ভাবে বানিয়ে নিয়েছি আমি। তো এখানটা সব কটা হয়ে গেছে আমার লাচ্ছা পরোটার বেলার জন্য রেডি। এবারে দেখো আমি এটাকে বেলন চাকি দিয়ে বেলবো না কিন্তু। আমি হাত দিয়ে একটু হাতে তেল লাগিয়ে হালকাভাবে, কিন্তু বেলন চাকি দিয়ে প্রেস করলে তোমরা বেলতেও পারো। কিন্তু ওটা লেয়ারটা তাহলে বেশি বোঝা যাবে না। এই লেয়ারটা বোঝা যাবে হাত দিয়ে। তারপরে দেখো ননস্টিকের প্যান দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা তেল লাগিয়ে দিয়েছিলাম আগে। দিয়ে আমি এবার পরোটাকে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখো পরোটা না হতে হতেই লেয়ার ছেড়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার ছেড়ে উঠেছে। আমি বোঝাই যাচ্ছে এখন থাকতেই চারিদিক দিয়ে লেয়ার গুলো ছেড়ে গেছে। তো কত সুন্দর এটা হয়ে গেল। আর একটা একইভাবেই ওরম ভাবে হাত দিয়ে আমি চেপটে চেপটে বেলে নিয়ে এটাকেও দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে তেল দিয়ে ভালো করে সেঁকে নেবো। তোমরা চাইলে ঘিতেও করতে পারো। তো এটাকেও এরম লাল লাল করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এটাকেও দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার ছেড়েছে। তো এখানটা হয়ে গেল আমার লাচ্ছা পরোটাগুলো। এইভাবে সবকটাই করে নিচ্ছি। তো দেখো এটা লাচ্ছা পরোটাগুলো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লেয়ার পড়েছে, ভেতরে সব কটা কিন্তু ছেড়ে গেছে। তার মুটো করছি দেখো কত সফট হয়েছে, আর মুটো করলে এক জায়গা হয়ে যাচ্ছে। আর সুতোর মতন দেখো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো পরোটাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু সবকটাই পরোটা আমি দেখাচ্ছি, সবকটা কিন্তু একইভাবে। আর আমি 2 রকম ভাবে তোমাদের দেখিয়েছি। তোমাদের যেটা খুশি সেইভাবে বানাতে পারো, যেটা সুবিধা লাগবে। একটা কুচি দিয়েও করতে পারো, আর এরম ভাবে ছুরি দিয়ে কেটে কেটে সরুর মতন করতে পারো। যেটা করবে সেটাই লেয়ার সুন্দরভাবে মাখা রেস্টের ওপরে এই লাচ্ছা পরোটা কিন্তু হয়। এই পরোটাটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আর কিন্তু আফসোস করতে হবে না যে বাড়িতে লাচ্ছা পরোটা আমরা বানাতে পারবো না, খেতে পারবো না, হোটেল থেকে দোকান থেকে এনে খেতে হবে। তোমরাও কিন্তু এরম ভাবে ময়দা দিয়ে ঝটপট, ময়দা আটা যেটা খুশি তোমরা করতে হবে। ময়দা দিয়ে করলেও ভালো খেতে হবে, আটা দিয়ে করলেও খেতে ভালো হবে। বন্ধুরা লাচ্ছা পরোটা কিন্তু শুধু যে মাংস দিয়েই খেতে ভালো লাগে তা না,
আলুর দম দিয়ে, ঘুগনি দিয়ে, পানিরের দিয়ে সবকিছু। লাচ্ছা পরোটা কিন্তু সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। কিন্তু খুব সুন্দর লাগে খেতে লাচ্ছা পরোটা। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা লাচ্ছা পরোটার রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমার লাইট কেটে গেছে। তো এই রেসিপিটা করার সময় লাইটের একটু সমস্যা হচ্ছিল। তাই জন্য হয়তো রেসিপিটা একটু দেখতে একটু অন্যরকম হবে। তোমরা বুঝতেই পারছো। আলো দেখলে বুঝতে পারবে। তার জন্য আমি তোমাদের বলে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফেসবুক পেজটাকেও ফলো করো, লাইক করে দিও। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।